আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুনিয়র টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জুনিয়র টিউটোরিয়াল থেকে তোমাদের সাথে আমি আছি ফাহাদ। গত ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর প্রথম যে অনুশীলনীটি রয়েছে সেই অনুশীলনীটির বেসিক ক্লাস নিয়েছিলাম। যদি তোমরা সেই বেসিক ক্লাসটি দেখে থাকো তাহলে তোমাদের আজকের ক্লাসটি করতে খুবই সহজ হবে এবং আজকের ক্লাসটি তোমরা করলে খুব সহজেই সবকিছু বুঝতে পারবে। আর যারা গত ক্লাসটি দেখোনি তারা গত ক্লাসটি দেখে নিবে, তাতে তোমাদের আজকের ম্যাথগুলো বুঝতে সহজ হবে। তো আজকে আমরা তোমাদের অনুশীলনী 1.1 সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের যে প্রথম 1 নং প্রশ্নটি রয়েছে সেটি হলো কথায় লেখা রয়েছে, এটিকে আমাদের অঙ্কে প্রকাশ করতে হবে। তো আমরা এখানে লিখেছি ক নম্বর প্রশ্নটি হলো যে 20,070 এই একটি সংখ্যা, এরপরে রয়েছে 30,008, এরপরে রয়েছে 55,400। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম দেশীয় পদ্ধতিতে কিভাবে সংখ্যা পাঠ করতে হয়, অর্থাৎ যে একক, দশক, শতক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। আমরা সেম ভাবে এখন আজকে আমরা এটা সমাধান করব ওইভাবেই। এটা সমাধান আমরা এখানে লিখিনি, সমাধান। দেখো, এখানে আমরা একটি একটি করে সমাধান করব। প্রথমে আমরা সমাধান করব 20,070। তো আমরা আগে একক দশক লিখব। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এবং কোটি। দেখো, এখানে আমাদের যে সংখ্যাটি রয়েছে 20,070। তো এই যে আমরা হাজার যে বললাম 20,000, এই 20টি আমরা যদি লিখি এখানে 0 একটি অঙ্ক এবং 2 একটি অঙ্ক, অর্থাৎ এখানে 2টি অঙ্ক রয়েছে। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে এই কোটি ব্যতীত এই প্রত্যেকটি ঘরে আমরা একটি করে অঙ্ক লিখতে পারবো। তো আমরা যদি এখানে 20 এই হাজারের ঘরে লিখলাম, যেহেতু এখানে 20,000 আছে, 20,000 যদি এখানে আমরা লিখি তাহলে হাজারের ঘরে আমাদের 2টি অঙ্ক হয়ে যাবে। তাই আমরা এই হাজারের ঘরে 2টি অঙ্ক যেহেতু লিখতে পারবো না, তাই আমরা এই 20 এর ডান দিকে যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 0, এই 0টি আমরা হাজারের ঘরে লিখব। এই 0 যদি আমরা হাজারের ঘরে লিখি, তো এই যে 2 যে বাকি থেকে গেল, 2 শূন্যের বামে অবস্থিত। তাই আমরা এই শূন্যের বামের ঘর অর্থাৎ অযুতের ঘরে আমরা একটি 2 দিব। তো এখানে আমরা 20,000, এই যে 20,000 এটি আমরা লিখলাম। এখন আমাদের রয়েছে 70। এই 70 যদি আমরা এখানে লিখি, 70 যে সংখ্যাটি রয়েছে এটি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং এটি একক এবং একটি দশক। যেহেতু এটা একক এবং দশক, তাই এককের ঘরে 0, দশকের ঘরে 7। তো আমরা সেম ভাবে এখানে লিখবো এককের ঘরে 0 এবং দশকের ঘরে 7। তো আমরা যদি এখানে লিখে দেখি যে 20,070 আমরা লেখা শেষ। এখন আমাদের দেখা যাচ্ছে শতকের ঘর একটি ফাঁকা এবং পূর্বের এই ঘরগুলো ফাঁকা রয়েছে। যেহেতু এই অযুতের আগে আমাদের ফাঁকা থাকা বা না থাকা কোনো সমস্যা নেই, ফাঁকা থাকলে ফাঁকাই থাকবে, এগুলো দিয়ে আমার হাত দেওয়ার দরকার নেই। আর এইটা যে ফাঁকা রয়ে গেছে, তো এইখানে আমরা কাজ করতে হবে। তো এইটা দেখো, আমরা এখানে আমাদের কিছু লিখতে হবে। কি লিখবো? এখানে আমরা লিখবো যে এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি, কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কপাতন করে দেখা যায় যে এই যে আমরা যেখানে সংখ্যাগুলো দশক, একক, দশকের ঘরে যে অঙ্কগুলো লিখেছি এটাকে অঙ্কপাতন করা বলে। অঙ্কপাতন করে দেখা যায় যে এখানে অঙ্কপাতন করে কি দেখা যায়, দেখা যাচ্ছে যে শতকের ঘরটি ফাঁকা রয়েছে।
দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই। শতকের ঘরে কোনো অঙ্ক নেই। শতকের ঘরে আমাদের কোনো অঙ্ক নেই। এই যে খালি ঘর, যে শতকের ঘরে যে খালি ঘরটি রয়ে গেল, এই খালি ঘরে তাহলে আমাদের কিভাবে আমরা এখানে পূরণ করব? যখন আমাদের এই অঙ্ক পাতানোর পর কোনো ঘর ফাঁকা থেকে যাবে তখন সেখানে আমরা শূন্য বসাবো। কারণ যদি আমরা এখানে শূন্য না দিই তাহলে যদি এটা 2070 অর্থাৎ 2070 হয়ে গেল। আমাদের তো বলছে 20,070, তাই আমাদের যখনই কোনো ঘর ফাঁকা থেকে যাবে তখন সেই ঘরে আমরা একটি শূন্য বসাবো। তো আমরা সেটাই এখানে লিখবো যে খালি ঘরে শূন্য বসিয়ে আমরা সংখ্যাটি পাই। সুতরাং নির্ণয় সংখ্যাটি তাহলে সংখ্যাটি কি হবে? এখানে আমরা প্রথমে লিখি 20, এরপরে যেটা ফাঁকা ঘরে আমরা শূন্য দিব, এখানে আমরা একটি শূন্য দিব, এরপর শূন্য দিব, এরপর এখানে আমাদের 70, এরপর আমরা লিখবো 70। দেখো এখানে আমরা যদি পূর্বে আমরা গত ক্লাসে কমা ব্যবহার শিখেছিলাম, যদি আমরা এখন কমা দিই তাহলে কিভাবে কমা দিব? 3 ঘর পর একটি কমা এবং এরপরে 2 ঘর পর, তো যেহেতু আর কোনো সংখ্যা নাই তো এখানে পূর্বে আমরা আর কমা দিব না। এটাই আমাদের কি উত্তর, এটাই আমাদের উত্তর। আর এখানে যে আমরা শূন্য দিতে হবে, এখানে আমরা একটি শূন্য দিয়ে দিব। এটা আমাদের এই 1 নং প্রশ্নের ক নম্বরের যে 3টি পার্ট রয়েছে 20,070, 30,008, 55,400, তো আমাদের এই 20,070 এর সমাধান এটি। এখন আমরা পরবর্তীটি অর্থাৎ 30,008 এটির সমাধান করব। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা একদম সহজ ছিল। আমরা আস্তে আস্তে পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। তো আমি যেহেতু প্রত্যেকটা সেম তাই আমরা এগুলা সবকিছু মুছবো না, তো আমরা এখানে উত্তরটি মুছি, এরপরে এখানে আমরা এই সংখ্যাগুলো মুছে ফেলি। 30,008 এটি আমাদের হয়ে গেছে। এরপর যে 30,008 রয়েছে, দেখো এখানে আমরা যদি লিখি 30,000 অর্থাৎ 30 সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট, হাজারের ঘরে আমরা 1 অঙ্ক বিশিষ্ট লিখতে হবে, 1 অঙ্ক লিখতে হবে। তো এখানে ডান দিকে শূন্য রয়েছে, আমরা হাজারের ঘরে শূন্য দিব, এরপরে বামে রয়েছে 3, বামের ঘরে 3 দিব, একদম সহজ, একদম এর আগেরটার মতোই। এরপর আমাদের রয়েছে 30,008। এই যে 8 তো শুধু এক অঙ্ক বিশিষ্ট অর্থাৎ এককের ঘরে 8 হবে, এই 8 আমরা এই এককের ঘরে 8 দিয়ে দিব। এরপরে আমাদের মাঝখানে শতক এবং দশক 2টি ঘর ফাঁকা থেকে যায়। আমরা এখানে যে শতকের ঘর, এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। আমরা কি লিখবো? যে এখানে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পাতন করে দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। যেহেতু কোনো অঙ্ক নেই তাহলে আমাদের এটি সংখ্যা যখন আমরা লিখবো তখন আমরা কি লিখবো? এখানে শূন্য দিয়ে তারপর লিখবো। তো আমরা এটাই লিখবো যে খালি ঘরে শূন্য বসিয়ে আমরা সংখ্যাটি পাই। তো নির্ণয় সংখ্যাটি কি হবে? যদি আমরা শূন্য বসাই, এখানে 30, এরপরে 2টি শূন্য হবে, যে শূন্য বসালাম, এরপরে শেষে হবে 8। এটাই আমাদের উত্তর। কমা বসালে 3 ঘর পর একটি কমা, শেষ। এটাই আমাদের উত্তর। দেখো এটা আমাদের 30,008, এটি আমাদের সমাধান হয়ে গেল। এখন আমরা করবো, ওখানে আমাদের 2টা শূন্য দিতে হবে, এখানে 2টো শূন্য দিয়ে দিবে, শেষ আমাদের এটি। এরপর আমাদের রয়েছে 55,400। আবার আমরা এগুলো মুছে ফেলি, এটা যে মুছে ফেললাম, এটাও মুছে ফেলি, এটা এটার পরে মুছি। দেখো 55,400, তো 55 কোনটা? এখানে 55, যেহেতু 55 2 অঙ্ক বিশিষ্ট, হাজারের ঘরে আমাদের 1 অঙ্ক বিশিষ্ট 1 অঙ্ক লিখতে হবে।
তার বামে রয়েছে 5, যে ডানের 5 আমরা লিখলাম। এরপর 5-এর বামে রয়েছে আরেকটি 5, সেটি আমাদের বামের ঘরে অযুতের ঘরে আমরা আরেকটি 5 দিব। আরেকটি 5 যদি আমরা দেই, 5 5 দিলাম। এরপরে রয়েছে 55,400। 400 আমরা কিভাবে লিখি দেখো, 400 আমরা লিখি হলো 400। যেহেতু 3টি ঘর, একক দশক শতক, আমাদের বাকি রয়েছে একক দশক শতক, তাহলে আমাদের এখানে নতুন বাড়তি করে কোনো শূন্য দিতে হবে না, এখানে আমাদের পুরো পরিপূর্ণ হয়ে গেছে 55,400। তাহলে আমাদের কি এই যে এগুলো কি লেখার কোনো দরকার আছে? যেখানে কথায় প্রকাশিত সংখ্যার অঙ্কপাতন করে দেখা যায় যে কোন এখানে আমাদের লিখতে হবে যে প্রত্যেকটি ঘরে অঙ্ক রয়েছে, কোনো বাদ, প্রত্যেকটি ঘরে অঙ্ক রয়েছে। এই খালি ঘরে শূন্য বসানোর কোনো দরকারই নেই, এগুলো সব বাদ, এগুলো সব বাদ। প্রত্যেকটি ঘরে অঙ্ক রয়েছে, কাছাকাছি লিখি, প্রত্যেকটি ঘরে অঙ্ক রয়েছে। সুতরাং নির্ণয় সংখ্যাটি, তাহলে কি হবে সংখ্যাটি যা আছে তাই, 55,400, 3 ঘর পর একটি কমা, এটাই হবে 55,400। তো এটি আমাদের কিন্তু পূর্বের গুলো থেকে এটি আমাদের আরো বেশি সহজ, অর্থাৎ এখানে আমাদের নতুন করে কোনো শূন্য দেওয়া লাগতেছে না, একদম তাদের প্রশ্ন মতে আমাদের পুরোটা পরিপূর্ণ হয়ে গেছে। তো এটা আমাদের ছিল ক নাম্বার প্রশ্ন। এখন আমরা খ নাম্বারটি সমাধান করার চেষ্টা করব। খ নাম্বার রয়েছে 4,05,000 এবং 7,02,075, দুইটি সংখ্যা রয়েছে। আমরা প্রথমে এটি সমাধান করব। 4,05,000, দেখো 4 লক্ষ যেহেতু এক অঙ্ক রয়েছে, তাহলে আমাদের কোনো ঝামেলা নেই, লক্ষের ঘরে 4 বসায় দিব। 5,000 অর্থাৎ হাজারের ঘরে একটি 5 বসায় দিব। আর কি আমাদের কোনো সংখ্যা আছে? নাই। লক্ষের 4, হাজারের 5, আর কোনো সংখ্যা না থাকায় আমরা বাকিগুলাই কোনো কিছু করব না, আমাদের বাকিগুলা এভাবে ফাঁকা থাকবে। দেখো এখানে আমাদের কয়টি ঘর ফাঁকা রইল? অযুত, শতক, দশক, একক। তো আমরা এখানে এগুলোই লিখবো, যে এখানে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কপাতন করে দেখা যায় যে আমাদের অযুত, একক, অযুত, শতক, দশক, একক এই ঘরগুলো ফাঁকা। তো আমরা এখানে এগুলো লিখবো। অযুত, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো আমরা এখন যদি শূন্য বসাই, তাহলে এখানে কি হবে? অযুতের ঘরে একটি শূন্য, শতকের ঘরে, দশকের ঘরে এবং এককের ঘরে একটি শূন্য, শূন্য আমরা বসাইলাম। এখন আমাদের তাহলে বসানোর পরে এখন যে সংখ্যাটি এসেছে, এটি আমাদের কি নির্ণেয় সংখ্যাটি। তো আমরা এখন এগুলা লিখবো। নির্ণেয় সংখ্যাটি 3 ঘর পর একটি কমা, আচ্ছা কমা দেওয়ার জন্য একটু ফাঁকা ফাঁকা করে লিখি। পরে 2 ঘর পর একটি কমা। তোমরা চাইলে কমা না দিয়েও লিখতে পারবে, কমা দেওয়া বাধ্যতামূলক নয়, একটু দেখার সৌন্দর্যের জন্য কমা দেওয়া হয়, কমা না দিলেও হবে, দিলেও হবে, তো তোমাদের নাম্বার কাটবে না। দেখো 4,05,000, 4,05,000 এটা আমাদের বসানোর পরে বাকি ঘরগুলোতে আমরা শূন্য বসায় দিব। তো শূন্য বসানোর পরে আমরা নির্ণেয় সংখ্যাটি পাই, এটি আমাদের উত্তর। তো এটা আমাদের হলো কোনটা? ক্ষয়ের প্রথমটি। এবং এরপর দ্বিতীয়টি হলো 7,02,075। আমরা এখন এটি লিখবো 7,02,075। আমরা এগুলো মুছে ফেলি। 7,02,075, লক্ষে 7 রয়েছে, আমরা এখানে 7 দিয়ে দিব। 7,02,000, হাজারে 2, 75। 75 কিভাবে লেখা ভাইয়া? 75, 5 এবং 7, এককের ঘরে 5, দশকের ঘরে 7। বাকি রইল কত কত? অযুত এবং শতক, দুইটি ঘর ফাঁকা রইল, অযুত ও শতক। তাহলে আমরা এগুলো মুছে ফেলি। এই এককের ঘরে, দশকের ঘরে মুছে ফেলি, এটাও মুছে ফেলি, সুন্দর করে লিখি।
অযুত অযুত ও শতকের ঘরে আমাদের কি হবে, শূন্য বসাতে হবে। যেহেতু অযুত ও শতকের ঘরে কোনো মান নেই, শতকের ঘরে কোনো অঙ্ক নেই, তাই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো শূন্য বসালে কি হবে, অযুতের ঘরে একটি শূন্য, শতকের ঘরে একটি শূন্য, 7 0 2 0 7 5, আমরা এটাই লিখে দিব, 7 0 2 0 7 5। এটাই আমাদের কি হবে, এটাই আমাদের উত্তর। এটি আমাদের উত্তর 7,02,075। তো এটি লেখা হয়ে গেলে এবার আমরা অ্যান্সার করব গ নাম্বারের। তো আসো আমরা এবার গ নাম্বার শুরু করি। দেখো আমাদের গ নাম্বারে রয়েছে দুইটি, ৭৪,০৯,০৭০ এবং ৩০,৯০৪। তো এখানে আমরা প্রথমটি করব, প্রথমে ৭৪,০৯,০৭০। এখানে দেখো ৭৬ লক্ষ, ৭৬ 7 6 ৭৬ লক্ষ। তো লক্ষের ঘরে আমরা আগে কি শিখেছি যে প্রত্যেক ঘরে ঘরে আমাদের একটি করে অঙ্ক বসতে পারবে। তো ৭৬ এই যে দুইটি অঙ্ক, এটি কি আমাদের লক্ষের ঘরে বসতে পারবে? এটি আমাদের লক্ষের ঘরে বসতে পারবে না, লক্ষের ঘরে আমাদের মাত্র একটি অঙ্ক বসবে। তো 7 6 ৭৬-এর ডানে রয়েছে 6, তো ডানের এই 6 অর্থাৎ ডানের যে অঙ্কটি থাকবে ওটি আমাদের লক্ষের ঘরে বসবে, এবং এর বামে যে 7 রয়েছে সেটি আবার লক্ষের বামের ঘরে বসবে, অর্থাৎ নিযুতের ঘরে 7 বসবে, অর্থাৎ 7 6 লক্ষ এবং নিযুতের ঘরে দুইটি ঘরে বসবে। ৭৬ লক্ষ, এরপরে আমাদের কি রয়েছে ৯,০০০। ৯,০০০ যে রয়েছে, হাজারের ঘরে একটি ৯ বসবে, এখানে কোনো ঝামেলা নেই। ৯,০০০, এরপরে ৭০। ৭০ কিভাবে লেখে, 7 0 একক এবং দশক 0 7। তো এখন দেখা যাচ্ছে যে এখানে অযুতের ঘর এবং শতকের ঘর দুইটি ঘর ফাঁকা। কোটির ঘর ফাঁকা থাকলে থাক, আমাদের বলেছি যে বামের ঘর ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই, এখানে শেষ, তো এর পূর্বে ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এই একক থেকে যেখানে এসে শেষ হবে এর মাঝে কোনো ঘরে ফাঁকা থাকা যাবে না। এখানে মাঝে শতকের ঘর এবং অযুতের ঘর দুইটি ঘরে ফাঁকা রয়েছে, তাই এই দুইটি ঘরে আমাদের শূন্য বসাতে হবে। আমরা এখানে লিখবো অযুত ও শতক। দেখো আমাদের যে খ নম্বরে যে প্রশ্নটি সমাধান করেছিলাম সেটিতে অযুত এবং শতকের ঘরে ফাঁকা ছিল, অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। কি লিখবো তাহলে আমরা, এখানে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক বাতন করে দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই, আর এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে সংখ্যাটি পাই। তো এখানে আমরা অযুত ও শতকের ঘরে দুইটি শূন্য বসাবো এবং নির্দিষ্ট সংখ্যাটি আমরা এখানে লিখে দিব। এটি আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমাদের রয়েছে 30,09,০০৪। এটাও একদম এইরকমই। তো এইরকম যদি হয় আমরা এখানে আগে এগুলো মুছে ফেলি, পূর্বে আগের গুলোরটা। দেখো 30,09,০০৪, যেহেতু 30 লক্ষের ঘরে 30 বসা যাবে না, তো শূন্য এখানে বসবে এবং বামের 3 হবে লক্ষের বামের ঘরে আমরা 3 লিখলাম। এরপরে আমাদের রয়েছে 904। এই 904 শতকের 900, তার মানে শতকের ঘরে 9 এবং 4 অর্থাৎ এককের ঘরে 4। এখানে বাকি রইল আমাদের অযুত, হাজার এবং দশক, অযুত, হাজার এবং দশক। তাহলে আমরা এখানে এই ঘরগুলো লিখবো যে অযুতের ঘর, হাজার, অযুত, হাজার ও দশকের ঘর, ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, তাই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো আমরা এখানে শূন্য বসাইয়া দিব, শেষ, অঙ্ক আমাদের হয়ে গেছে। এখানে আমরা এটাই লিখে দিব, নির্দিষ্ট সংখ্যাটি, নির্ণেয় সংখ্যাটি। শেষ, এটি আমাদের উত্তর। 3 ঘর পর একটি কমা, 2 ঘর পর একটি কমা, শেষ, এটি আমাদের উত্তর। দেখো আমাদের গ নাম্বারও শেষ। গ নাম্বারের দুইটি ছিল, আমরা দুইটিরই সমাধান করেছি।
এখন আমরা পরবর্তী অর্থাৎ ঘ নাম্বারটি সমাধান করব। দেখো এখানে আমাদের কোটি পর্যন্ত চলে গেছে। এর আগে আমরা যে কটা করেছি একটাতে আমাদের কোটি পর্যন্ত ছিল না, তো এগুলো আমরা এখন কোটি পর্যন্ত এটা আমরা করব। এটা আমরা মুছে ফেলি। দেখো যেহেতু বলছে 5 কোটি, তাহলে আমাদের কোটির ঘরে যেহেতু আমরা একাধিক লিখতে পারি, তারপর আমাদের এখানে একটি অঙ্ক আছে 5, লিখলাম 5 কোটি। 3 লক্ষ, লক্ষের ঘরে 3, লিখলাম 3। 2000, হাজারের ঘরে 2, এরপরে 7 অর্থাৎ এককের ঘরে 7। একদম সহজ। তো এখানে আমাদের ফাঁকা রইল কোন কোন ঘর? নিযুত, অযুত, শতক, দশক। আমাদের 4টি ঘর ফাঁকা রয়েছে। নিযুত, অযুত এগুলো মুছে ফেলি। নিযুত কি কি ঘর ফাঁকা রয়েছে? নিযুত, এরপর আমাদের অযুত, অযুত, এরপরে শতক এবং দশক। যে কটা ঘর ফাঁকা রয়েছে এই কটা ঘর লিখবো আমাদের। অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, কোনো অঙ্ক নেই, তাই আমাদের কি লিখবো? এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসাবো। একটি শূন্য, দুইটি, তিনটি, 4টি শূন্য বসাবো। এখন আমাদের যে সংখ্যাটি পাবো আমরা এটি আমরা লিখে দিব। নির্ণয় সংখ্যাটি তাহলে কি হবে? 3 ঘর পর একটি কমা, 2 ঘর পর একটি কমা, 2 ঘর পর একটি কমা। এটি আমাদের কি হবে? উত্তর। এটি আমাদের উত্তর। 5 কোটি 3 লক্ষ 2007। তো এটা আমাদের ঘ নাম্বার ছিল। ঘ নাম্বার আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই পরবর্তীটি অর্থাৎ ও নাম্বারটি শিখব। তো আমাদের ও নাম্বারে রয়েছে 98 কোটি 7 লক্ষ 5,009। তো যেহেতু 98 কোটি অর্থাৎ কোটির ঘরে আমাদের লিখতে হবে 98। আর আমরা আগেই জানি কোটির ঘরে আমাদের একাধিক অঙ্ক লেখা যায়, অর্থাৎ এখানে আমাদের দুইটি অঙ্ক 98, তাহলে আমাদের দুইটি অঙ্ক 98 এখানে আমরা লিখবো। এরপরে রয়েছে 7 লক্ষ, লক্ষের ঘরে 7, 5,000, হাজারের ঘরে 5, এবং এরপরে রয়েছে 9 অর্থাৎ এককের ঘরে 9। তো এরপরে দেখা যাচ্ছে আমাদের এখানে কয়টি অঙ্ক? নিযুত, অযুত, শতক, দশক। অর্থাৎ আমাদের আগের যেসব ঘর ফাঁকা ছিল এখনো সেগুলোই ছিল, আমরা মুছে ফেলেছিলাম। আবার লিখতে হবে নিযুত। নিযুত নিযুত দিয়ে শুরু হয়েছে। নিযুত, অযুত, এরপরে রয়েছে আমাদের শতক ও দশক। শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। তো এই অঙ্কগুলো মানে যে খালি ঘরগুলো রয়েছে, খালি ঘরে আমরা কি দিব? শূন্য। তো আমি এখানে শূন্য বসায় দিই। 0 0 0। শূন্য বসানোর পরে এখানে আমাদের নির্ণয় সংখ্যাটি কি হবে? 98 কোটি। এরপরে 0 7 0 5 0 0 9। 3 ঘর পর একটি কমা, 2 ঘর পর একটি কমা, 2 ঘর পর একটি কমা। এরপর 2 ঘর পর কি? এদিকে আর কোনো অঙ্ক নেই, সংখ্যা না থাকে আমরা এখানে কি উত্তর লিখে দিব। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এটিও সহজই ছিল আমাদের। এর মধ্যে আমি মনে হয় না কোনোটা তোমাদের কাছে কঠিন মনে হয়, শুধু শেষেরটি সম্ভবত কঠিন, কারণ ওটি আন্তর্জাতিক পদ্ধতিতে। তো তো আমরা এরপরে 6 নাম্বারটি শিখবো। এখন 6 নাম্বারটি আমরা এখন শিখবো। দেখো এখানে আমাদের 6 নম্বরে রয়েছে 102 কোটি 5,708। তো আমরা যেহেতু 102 কোটি, 102 কোটিতে আমরা একাধিক অঙ্ক ব্যবহার করতে পারি, তো কোটির এখানে আমরা 102 লিখে দিব। এখানে আমাদের কোনো সমস্যা নেই। এরপরে রয়েছে 5,000, অর্থাৎ একদম হাজারের ঘরে চলে যাব। 5,000 মাঝখানে এগুলো কি থাকবে? ফাঁকা থাকবে, কারণ আমাদের এর মাঝখানে আমাদের আর কিছু বলেনি। এরপরে রয়েছে 700,
এবার দশকের কিছু বলেনি, শুধু 8 বলেছে, আমরা 8 লিখে দিব, 8 লিখে দিলাম। দেখো আমাদের কতগুলো ঘর ফাঁকা, নিযুত, লক্ষ, অযুত এবং দশক। নিযুত, লক্ষ, অযুত, এখানে আমাদের অযুত, আচ্ছা এখানে মুছি ফেলি। নিযুত, লক্ষ, অযুত ও নিযুত, লক্ষ, অযুত ও দশক। দশকের ঘরে কোনো অঙ্ক নেই। আমরা কি লিখবো, এখানে শূন্য বসাই দিই আমরা, এখানে যেহেতু খালি ঘরগুলোতে আমরা কি বসাই, শূন্য বসাই, দিলাম বসাই। এখানে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পাতন করে দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। আর এই কোনো অঙ্ক না থাকে আমরা সেখানে কি বসাবো, শূন্য। এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে সংখ্যাটি পাই। এখন আমাদের নির্ণয় সংখ্যাটি কি হবে, 102,05,000, 3টা শূন্য, 5,708, 3 ঘর পর একটি কমা, 2 ঘর পর একটি কমা, 2 ঘর পর 2 ঘর পর। এটি আমাদের কি হবে, উত্তর। এটি আমাদের উত্তর। আশা করি এটাও বুঝতে পেরেছো। 6 নাম্বার ছিল 102,05,708। এরপর আমরা শিখবো 6 নাম্বারটি। দেখো আমাদের 6 নাম্বারে রয়েছে 955,07,90,000। কোটির ঘরে 955 আছে, দেখা ভয় পাওয়ার কিছু নাই। 955 থাক কি হাজারের উপরে চলে যাক, কোনো সমস্যা নেই। কোটিতে আমরা একাধিক অঙ্ক ব্যবহার করতে পারবো। 955 বলছে, 955 আমরা এখানে লিখে দিব, 955 কোটি, সিম্পল, কোনো সমস্যা নেই। 7 লক্ষ, লক্ষ কই, লক্ষর ঘরে আমরা 7 লিখে দিব। এরপরে আমাদের কি আছে, 7,90,000। 90 কিভাবে দেখি, 90 এখানে আমাদের কি একক এবং দশক দুইটি সংখ্যা, একক দশক দুইটি সংখ্যা হলে আমরা এখানে 90 লিখে দিলাম, শেষ। 90 লেখা শেষ। এখানে বাকি ঘর রইলো কি, নিযুত, অযুত, হাজার, শতক। দেখো যেহেতু কয়েকটি ঘর ফাঁকা রয়েছে, এই ফাঁকা ঘরগুলো আমরা এখানে লিখে দিব, নিযুত। এরপরে রয়েছে কি আমাদের অযুত, ছোট করে লিখি যাতে এখানে জায়গা হয়, হাজার, শতক। হাজার ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। নির্ণেয় সংখ্যাটি আমরা শূন্য বসাই, হ্যাঁ বসাইছি। এখন আমরা সংখ্যাটি লিখে দিই, 955, 3 ঘর পর একটি কমা, 2 ঘর পর 2 ঘর পর 2 ঘর পর একটি কমা। এই কমাটা দেখো, এটা আমাদের কি লিখে দেবে, উত্তর। এটি আমাদের 6 নাম্বার ছিল। আমাদের আর মাত্র 2টি বাকি রয়েছে, বর্গীয় জ এবং ঝ। এখন আমরা বর্গীয় জ এবং ঝ সমাধান করব। বর্গীয় জতে তোমাদের রয়েছে 3,500 কোটি 85,921। তো আমরা এখানে যেহেতু বলছে 3,500 কোটি, অনেক বড় একটি সংখ্যা। তো এখানে 3,000 হোক আর 4,000 হোক, কোটির ঘরে যা থাকবে তা ডাইরেক্ট বসাই দিবা। 3,500 কোটি, 3,500, শেষ। 3,500 কোটি, এখানে কোটির ঘরে 3,500 লিখে দিবে, শেষ। এরপরে কি বলছে, 85 লক্ষ। দেখো 85 যদি আমরা এখানে লিখি, এখানে 85 লক্ষ, আমাদের লক্ষের ঘরে একাধিক অঙ্ক লেখা যাবে না। তো 85-র ঘরে যেহেতু 5, এই 5 যেহেতু ডানে রয়েছে, অর্থাৎ ডানের অঙ্কটি আমরা নির্দিষ্ট ঘরে লিখবো, অর্থাৎ লক্ষের ঘরে। এবং 5-এর বামে যে 8 থাকবে, এটি আমাদের লক্ষের বামের ঘরে আমরা লিখে দিব, শেষ হয়ে গেল। 85 লক্ষ লিখলাম। এই 85 লক্ষের পরে আমাদের কি 921, 900 মানে শতকের ঘরে 9 এবং 21 মানে 21, শেষ। বাকি থাকে শুধু অযুত এবং হাজার, এই 2টি ঘর ফাঁকা থাকে। এই যে অযুত এবং হাজার, এগুলো মুছে ফেলি।
অযুত অযুত হাজারের ঘর কি ফাঁকা, অযুত হাজারের ঘর ফাঁকা, কোনো অঙ্ক নেই। এই খালি ঘর অর্থাৎ এই ফাঁকা ঘরগুলোতে আমরা শূন্য বসায় নির্দিষ্ট নির্ণয় সংখ্যাটি পাইয়া থাকি, তাহলে আমরা এটাই লিখবো। তিন ঘর পর একটি কমা, দুই ঘর পর, দুই ঘর পর, দুই ঘর পর, শেষ। এখন আমরা এটা কি লিখে দিব, উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের দেশীয় পদ্ধতির অঙ্কগুলো। এখন আমরা যেটা শিখবো অর্থাৎ ঝ নাম্বার, এই ঝ নাম্বারটি হলো আন্তর্জাতিক পদ্ধতি। তো আমাদের এখন এই ঝ নাম্বারটি শিখবো। ঝ নাম্বারের প্রশ্নটি ছিল 50 বিলিয়ন, অর্থাৎ বিলিয়ন মিলিয়নের অঙ্কগুলো। আসো আমরা এখন ওইটি সমাধান করব। আগে আমরা প্রশ্নটি লিখি। দেখো আমাদের ঝ নাম্বারে আন্তর্জাতিক পদ্ধতির অঙ্ক, বিলিয়ন মিলিয়নের অঙ্ক। তাহলে আমরা এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে একক দশক লিখব। একক, দশক, শতক, হাজার, এবং হাজারের পরে কি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের পরে হলো গিয়া মিলিয়ন, হাজারের পরে মিলিয়ন এবং মিলিয়নের পরে বিলিয়ন, মিলিয়ন এবং মিলিয়নের পরে বিলিয়ন। তো এরপরে আমরা এখন দেখি বিলিয়নের ঘরে 50 বিলিয়ন রয়েছে, আমরা এখানে 50 বিলিয়ন লিখে দিব। এরপরে 301 মিলিয়ন, মিলিয়নের ঘরে 301 লিখে দিব। এবার হাজারের ঘরে আছে কি 538,000, 538,000, 538 লিখে দিব। এরপরে দেখো হাজারের পরে শতক, দশক, এককে আমাদের আর কোনো অঙ্ক প্রশ্ন মতে লেখা নাই, যেহেতু আমাদের এই ঘরগুলো ফাঁকা রয়েছে। তো আমরা এখন এখানে কি লিখবো, যে এখানে কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক পাঠন করে দেখা যায় যে শতক, দশক, একক এই তিনটি ঘরে কোনো অঙ্ক নাই। তাহলে আমরা এটা কি লিখবো, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। আর এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে সংখ্যাটি পাই। তাহলে আমরা এখানে শূন্য বসিয়ে দিই। আমরা গত ক্লাসে অর্থাৎ আমাদের এই অনুশীলনের বেসিক ক্লাসে আমরা এটা বলেছিলাম যে বিলিয়নের ঘরে আমরা দেশীয় পদ্ধতির কোটির মতো একাধিক অঙ্ক লিখতে পারবো, কিন্তু হাজার ও মিলিয়নের ঘরে আমাদের 3টি অঙ্ক লিখতে হবে। 3টির বেশিও না বা 3টির কমও লেখা যাবে না, আমাদের 3টি অঙ্কই লিখতে হবে। এবং একক, দশক, শতক দেশীয় পদ্ধতির মতোই একটি করে লিখতে হবে। অর্থাৎ মিলিয়ন এবং হাজার এই দুইটি আমাদের খেয়াল রাখতে হবে যে 3টি অঙ্ক করে লিখতে হবে, অর্থাৎ 3টি অঙ্কের বেশিও না এবং কমও না। তো আমরা এখন এটা লিখে দিব, 50 বিলিয়ন, 301 মিলিয়ন, 538,000 এবং 000। আর আমাদের আন্তর্জাতিক পদ্ধতির কমা পদ্ধতি কিন্তু ভিন্ন রকম। 3 ঘর পর একটি কমা, 3 ঘর পর একটি কমা, 3 ঘর পর একটি কমা, অর্থাৎ 3 ঘর করে আঁকাতে থাকবে। আমাদের এটাই কি এটার উত্তর। তোমরা সবাই এই যে এই 1 নংয়ের শুধুমাত্র এই আন্তর্জাতিক পদ্ধতি যেটা রয়েছে এটা দেখে তোমরা ভয় পাও, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা একদম সহজ, ওগুলা থেকেও এটা আরো বেশি সহজ। তোমরা একবার যদি একটু বুঝতে পারো তাহলে এটা তোমরা সঠিকভাবে করতে পারবে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা 1 নং প্রশ্নের সমাধান নিয়ে আজকের ক্লাসটি ছিল। আমাদের পরবর্তী ক্লাসটি 2 নং প্রশ্নের সমাধান করবে এবং আস্তে আস্তে আমরা অনুশীলনী সমাধান করব, পরবর্তী অনুশীলনী যাব। তোমরা আমাদের সাথেই থাকবে, আমাদের ক্লাসগুলো দেখবে। আর তোমাদের যদি কোনো অঙ্ক বা কোনো ম্যাথ যদি না বুঝো, করতে সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্টে আমাদের জানাবে এবং আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।